আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আমাদের ধারাবাহিক মডেল টেস্ট নাম্বার ৬। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বিগত পারফরম্যান্স গুলো দেখে মনে হয়েছে আপনারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন। আজকের মডেল টেস্টে আমরা এমন বাছাইকৃত কিছু প্রশ্ন রেখেছি যা আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের মডেল টেস্ট নাম্বার ৬। বাংলা সাহিত্য ব্যাকরণ থেকে আমাদের শুরুতে যেটি রয়েছে টপ থেকে টপাটপ, এটি বাংলা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তন। টপ, টপাটপ, পটপট, পটাপট, ধপ, ধপ, ধপাধপ এরকম যেটা থাকবে সেটা হবে অসমীকরণ। আমি আবার বলছি, অসমীকরণ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। বাংলাদেশের স্বাধীনতার পর আল মাহমুদ কোন দৈনিকের সম্পাদক ছিলেন? আল মাহমুদ স্বাধীনতার পরবর্তী সময়ে দৈনিক গণকণ্ঠ এই পত্রিকার সম্পাদক ছিলেন। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি? বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব সম্পর্কিত যে ধর্ম গ্রন্থে লেখা রয়েছে সেটি হলো শূন্য পুরাণ। চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় কবে? আধুনিক লিপিতে প্রকাশিত হয়েছিল 1916 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন কে? বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমেদ এর যৌথ সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি? তারা যৌথভাবে প্রকাশন, সেটি হলো দৈনিক নবযুগ। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনটা কোন আলোচ্য বিষয়ে আলোচিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যয় ও সমাস ব্যাকরণের যে অংশে আলোচিত হয় তা হলো শব্দতত্ত্বে। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? সরলতা। সরলতা এখানে কিন্তু ঠিক রয়েছে। লঘুত্ব এটিও ঠিক রয়েছে। অধীনস্থ, এই অধীনস্থটাতে কিন্তু আমাদের অপপ্রয়োগ ঘটেছে, সঠিক হবে অধীন। কোভেন্যান্ট এর বাংলা পরিভাষা কোনটি? কোভেন্যান্ট এর বাংলা পরিভাষা হচ্ছে সন্ধি করা বা চুক্তি করা। উচ্চারণ স্থান অনুসারে র এটি কেমন ধ্বনি? র যখন আমরা বলবো তখন কিন্তু বারবার এখানে আমাদের র কোথায় যাচ্ছে? তালুর উপরে যাচ্ছে। এটা আমরা উচ্চারণের স্থান অনুসারে আমরা এটাকে দন্ত বর্ণ বলতে পারি। আশিতে ২০ যার, ৮০-২০ এটি কোন ধরনের সমাস? আশিতে ২০ যার, তাহলে শেষে যার আছে তার মানে এটা অবশ্যই বহুব্রীহি হবে। যেহেতু আমাদের এখানে সবগুলোই বহুব্রীহি, তাহলে এখন তো আরো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, এটি হবে ব্যাধিকরণ বহুব্রীহি। কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাস? তৃতীয়া তৎপুরুষ সমাস যদি হয় বৌভাত এটি হবে না, অগ্নুৎপাত। অগ্নুৎপাত এটি হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সংশয় শব্দের সংশয় শব্দটি কোন প্রকার সন্ধির উদাহরণ? সংশয়, সংশয় মূলত এটা সম যুক্ত শয়, অর্থাৎ এটি একটি ব্যঞ্জন সন্ধি। অযুক্ত ঔ সমান ঔ, এই নিয়ম অনুসারে কোন শব্দটি গঠিত হয়েছে? তাহলে অ এবং ঔ, তাহলে এখানে বন যুক্ত ঔষধি, তাহলে এখানে আমাদের এটি হবে না, বন যুক্ত ঔষধি হবে। মহাযুক্ত ঔদার্য, তাহলে মহাযুক্ত ঔদার্য এইটা হবে সঠিক। আমাদের মহা আকার আছে, আচ্ছা যেহেতু আকার আছে তাহলে এটি হবে না, তাহলে চিত্ত অ আছে, তাহলে চিত্ত ঔদার্য এটি হবে সঠিক উত্তর। মাটি খাওয়া প্রবাদ দ্বারা কি দাও? মাটি খাওয়া প্রবাদ দ্বারা মূলত বোঝানো হয়ে থাকে বোকার মতো কাজ করা। বাগধারা মামদোবাজি, মামদোবাজি বলতে কি বোঝানো হয়? এক ধরনের প্রতারণা করা বোঝায়। ময়ূরের ডাক, ময়ূরের ডাককে এক কথায় প্রকাশ করলে কি হবে? ময়ূরের ডাক এক কথায় প্রকাশ করলে হবে কেকা। বলা হয়েছে যা, এটাকে কি বলা হয়? বলা হয়েছে যা, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এসডব্লিউ থাকবে। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই প্রশ্নটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তার আগে একটুখানি জানিয়ে রাখতে চাই, আপনারা যারা আমাদের এই ভূমি রেকর্ড অধিদপ্তরের স্পেশাল পিডিএফ সাজেশন গুলো চেয়েছিলেন, আমাদের মেসেজ করেছিলেন, তো তাদের জন্য একটা শর্ট সাজেশন তৈরি করা রয়েছে। আপনারা চাইলে আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি কিন্তু সংগ্রহ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেখানে যুক্ত করা আছে। স্লেস শব্দের সমার্থক শব্দ কোনটি? স্লেস, স্লেস শব্দের সমার্থক শব্দ হবে ঠাট্টা করা। তাহলে আমরা কি বলবো? এটা ঠাট্টা করা। নিচের কোন বাক্যটি সঠিক? নিরোগ লোক আসলে সুখী। আমার কাছে মনে হচ্ছে এটা হবে না। নিরোগ লোক আসলে সুখী, এটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, এটি সঠিক। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ? প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে যদি আমরা বলি তাহলে নিষ্প্রভটা এটি সঠিক উত্তর। নিচের কোন শব্দে মূর্ধন্য ন হবে না? কোরআন বানানে মূর্ধন্য ন হয় না, এখানে দন্তন্য ব্যবহার করতে হয়।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে এখানে আমারে তুমি করিবে ত্রাণ, তাহলে এখানে আমারের নিচে টান রয়েছে, তাহলে এখানে আমারে, তাহলে এখানে কি হবে? তাহলে সঠিক উত্তর যদি খুব সহজ আমরা বলি আমারে তুমি করিবে ত্রাণ, এখানে কাজ বোঝাবে, কর্মকারক হবে সঠিক উত্তর। মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে, এখানে মহাতেজ কোন কারক? তাহলে কিসের দ্বারা কি হচ্ছে? মহাতেজ, এটা একটা কারণ, এই কারণে পৃথিবী কম্পন হচ্ছে, তার মানে উপাদান বুঝাচ্ছে, অর্থাৎ করণ কারক। কোনটি বিধু শব্দের প্রতিশব্দ? বিধু বলতেই বোঝানো হবে চন্দ্র বা চাঁদ। ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে হুইচ প্লে অফ শেক্সপিয়ার ইজ কনসিডার্ড এ ট্র্যাজেডি, নিচের কোনটি ট্র্যাজেডি? তাহলে ট্র্যাজেডি আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে হ্যামলেট ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট টাইম ফ্রেম অফ রেস্টোরিয়ান পিরিয়ড। রেস্টোরিয়ান পিরিয়ড কোন টাইম ফ্রেমের মধ্যে রয়েছে? 1660 থেকে 1700, এটি কিন্তু রেস্টোরিয়ান পিরিয়ড। তাহলে 1660 থেকে 1700 হবে সঠিক উত্তর। Many flocks of bird flew away, here the underlined word is। তাহলে এখানে বলা আছে ফ্লক, ফ্লকের নিচে টান আছে, তাহলে ফ্লকের নিচে টান এটা কি? ফ্লক, তাহলে ফ্লক এটা বলা হবে। যদিও ফ্লক কালেকটিভ নাউন, বাট এখানে ফ্লকসটা ব্যবহার হয়েছে কমন নাউন হিসেবে। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা করবো আমরা? কমন নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফেমিনিন, আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে ফেমিনিন নয় কোনটি? তাহলে এখানে হিন্ড, ডো, উইডো সবগুলোই কিন্তু ম্যাসকুলিন, তাহলে সরি ফেমিনিন, তাহলে ফেমিনিন নয় কোনটি, অর্থাৎ ম্যাসকুলিন কোনটি? সেটা হবে ড্রেক। সিঙ্গুলার ফর এ ডেটা, ডেটার আমাদের সিঙ্গুলার ফর্ম কোনটি হবে? ডেটাম বা ডাটাম যেটা আমরা বলে থাকি, রাইট? তাহলে এখন সঠিক উত্তর হবে ডাটাম, ইউএম যুক্ত থাকবে। হি ইজ ড্যাশ অনেস্ট ওয়ার্কার, তাহলে হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার, এখানে হবে এটাই সঠিক উত্তর, রাইট? তাহলে হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার। পরবর্তী প্রশ্ন রয়েছে দে হেল্প ওয়ান অ্যানাদার উইথ এ প্রিপারেশন, হিয়ার দ্য আন্ডারলাইন পার্টস অফ স্পিচ এক্সাম্পল। তাহলে এখানে ওয়ান অ্যানাদার এর নিচে আমাদের টার্ন রয়েছে, তাহলে ওয়ান অ্যানাদার এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? তাহলে ওয়ান অ্যানাদার যদি হয় তাহলে এটা রেসিপ্রোকাল প্রনাউন হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক হবে? উড ইউ মাইন্ড রয়েছে, উড ইউ মাইন্ড এর পরে আইএনজি যুক্ত ভার্ব থাকবে, তাহলে আইএনজি যুক্ত ভার্ব যেখানে রয়েছে সেখানে আমাদের সঠিক উত্তর হবে। তাহলে উড ইউ মাইন্ড এর পরেই আইএনজি যুক্ত ভার্ব কিন্তু রয়েছে ঘ নম্বরে, তার মানে এটা সঠিক উত্তর। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড প্যাশনেট, প্যাশনেটটা কি হবে? প্যাশনেটটা দেখাই যাচ্ছে অ্যাডজেক্টিভ। The girl was trembling dash fear, trembling with fear, trembling with fear. Which is the verb form of the word beauty? Beauty এটি কি হবে? তাহলে বিউটির verb form হবে কি? Beautify. What is the parts of speech of the word avuncular? Avuncular বলতে মূলত বোঝানো হয়ে থাকে কি, যে আমরা বলে থাকি না মামাতো, চাচাতো, খালাতো ভাইগুলো আছে, আমরা বলে থাকি তো এইরকমটা avuncular, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। এরপর রয়েছে কি সিনোনিম অল্টারিস্টিক। আচ্ছা, অল্টারিস্টিক বলতে বোঝানো হয়ে থাকে কি? অল্টারিস্টিক ক্ষেত্রে এখানে আমরা যদি বলে থাকি যে কারো কল্যাণ কামনাকারী বা পরোপকারী, এই জাতীয় আছে না, এই জাতীয় জিনিসগুলো, তাহলে এখানে হবে আমাদের বেনলেভেন্ট হবে, এক্ষেত্রে সঠিক সিনোনিমটা হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। হুইচ ওয়ান ইজ অ্যান্টোনিম অফ দ্য এক্সপোজ, এক্সপোজের অ্যান্টোনিম কি? এক্সপোজ মানে কি? কোথাও মানে যে এই বর্তমানে যে স্ক্রিনশট ফাঁস হয়ে যাওয়া, স্ক্রিনশট কি করে? ফাঁস করে দেয় সবকিছু। তো এই এক্সপোজটা হচ্ছে ফাঁস করে দেওয়া, ওপেন করে দেওয়া, খোলামেলা ভাবে বলা। তাহলে এর বিপরীতটা কি হবে? গোপন করা হবে, তার মানে হাইড, এক্ষেত্রে হবে সঠিক উত্তর। ওকে, এরপর রয়েছে ট্রান্সলেশন অফ ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ, নুন আনতে পান্থা ফুরায়। তাহলে নুন আনতে যদি পান্থা ফুরিয়ে যায় তাহলে আফটার মিট কামস মাস্টার্ড, তাহলে এখানে আফটার মিট কাম মাস্টার্ড, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে আমাদের খ নাম্বার। সুইচ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং রয়েছে ম্যানিউভার। ম্যানিউভার বানানটা আমরা এভাবে করবো MANEUVER, MANEUVER, অর্থাৎ খ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। সুইচ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, হি সেইড মে ইউ বি হ্যাপি, তাহলে হি সেইড তার মানে এখানে কি হবে? হি উইশড হবে, যেহেতু বলছে মে ইউ বি হ্যাপি তাহলে উইশড হবে, তাহলে উইশড আমাদের দুটাতে রয়েছে।
তাহলে এখানে যেহেতু মে আছে তার মানে নিশ্চয়ই মাইট হবে, তাহলে প্রথমটাতে মানে মাইট আছে, বাদ বাকি আর কোনোটাতে মাইট নাই, তার মানে ক নাম্বারটি অ্যান্সার সঠিক। হার্ডলি ড্যাশ দ্য গেট হোয়েন দ্য ডগ জাম্পড ওভার ইট, তাহলে হার্ডলির পরে সাধারণত কি বসে? হ্যাড বসে। তাহলে হার্ডলির পরে হ্যাড, তাহলে হ্যাড যুক্ত আমাদের একটা অপশন রয়েছে, হ্যাড আই ক্লোজড, এটা রাইট অ্যান্সার। মূলত সবকিছু আপনাকে পারতে হবে এরকম না, কিছু কিছু যদি আপনি মনে রাখেন সেক্ষেত্রেও কিন্তু টেকনিক ব্যবহার করে অ্যান্সারগুলো বের করতে পারবেন। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট সেন্টেন্স আমরা যদি এখানে বলি ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট, আচ্ছা এখানে ব্রেড অ্যান্ড বাটারের পরে ইজ হওয়ার কথা, সেখানে আর লেখা হয়েছে, তার মানে এটি ভুল, আর ভুল হিসেবে সঠিক উত্তর। হু রোট এ সং অফ আইস অ্যান্ড ফায়ার, ট্রান্সলেট, আচ্ছা ট্রান্সফর্ম ইন্টু প্যাসিভ ভয়েস, আচ্ছা ও সরি, তাহলে হু রোট এ সং অফ আইস অ্যান্ড ফায়ার, এটাকে আবার কি করতে হবে? প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তাহলে যেহেতু হু আছে তার মানে বাই হোম আমাদের নিতেই হবে, তাহলে বাই হোম যুক্ত আমাদের অপশন একটাই আছে, তার মানে এটি রাইট অ্যান্সার। ট্রান্সলেট টু বাংলা, শি ব্রাস্ট ইনটু টিয়ার্স। ব্রাস্ট ইনটু টিয়ার্স বলতে কান্নায় ভেঙে পড়া, তবে সেটা কি কখন? হঠাৎ, তার মানে সে হঠাৎ কান্নায় ভেঙে পড়লো, অর্থাৎ খ নাম্বার। সামথিং স্মেলস ডেলিশিয়াস ইন দ্য কিচেন, তাহলে এটা আমাদের ট্যাগ কোশ্চেন, তাহলে সামথিং স্মেলস, তাহলে এখানে এস আছে, তার মানে ডাজ, ডাজন্ট হবে, ডাজন্ট ইট, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? ডাজন্ট ইট। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ, প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পেজ মিন্স, ইম্পেজ বলতে আসলে কি বোঝানো হয়? ইম্পেজ বলতে বোঝানো হয় অ্যান ইম্পসিবল রোড অর ওয়ে। এ পার্সন ডিভয়েড অফ নলেজ ইজ নন অ্যাজ, তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো কোনটি? ডিভয়েড অফ নলেজ, তাহলে এখানে হবে ইগনোরেন্ট, হবে রাইট অ্যান্সার। আমাদের ইংরেজি অংশের শেষে আমরা গণিত অংশ শুরু করেছি, আর এই গণিত অংশ কিন্তু আমাদের ব্যাখ্যা সহ, সুতরাং একটা মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে প্রথমে অনুপাত দুটি গুণ করে নিতে হবে, তাহলে 5×7 35 আর 6, তাহলে এটা যদি এখন গুণ করি তাহলে 5×6 30, এককের ঘরে শূন্য থাকবে, তার মানে এককের ঘরে শূন্য আছে শুধু ঘ নাম্বারেই, তার মানে এই ঘ নাম্বারটাই সঠিক উত্তর। একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? যদি 45 ডিগ্রি হয় তাহলে 8টি হবে সঠিক উত্তর। কারণ হিসেবে একেবারে সহজ, যেখানে এখানে সুষম বহুভুজ বলা আছে তাহলে এখানে 360 কে আমরা 45 দ্বারা ভাগ করলে 8 পাবো। 15টি ছাগলের মূল্য 3টি গরুর সমান, তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 15 যদি 3 হয় তাহলে 20 হবে 4, 15 3 20 4, তাহলে 4টি। যদি আপনারা এভাবে না করতে পারেন আরো হতে, যে 15টি ছাগল সমান এখানে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 হবে, তাহলে 20 কে কত দ্বারা ভাগ করলে 5 হবে? 4 দ্বারা ভাগ করলে 5 হবে, এভাবেও কিন্তু আপনারা করতে পারেন। এছাড়া ক্যালকুলেশন করেও কিন্তু অ্যান্সারটা করা যায়। রবিন সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন আগামী 6 বছর তিনি টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর কত টাকা তিনি মুনাফা পাবেন? আচ্ছা, তাহলে এখানে 5,000 টাকা, তাহলে 10% হলে কত টাকা হবে? 500 টাকা হবে। তাহলে 500 টাকা যদি প্রতি বছর হয় তাহলে 6 বছরে 3,000 টাকা, তাহলে তিনি মুনাফা পাচ্ছেন কত 6 বছর পরে? 3,000 টাকা। একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9, 10, 12, 14, 15। পঞ্চভুজ ক্ষুদ্রতম কোণের মান কত হবে? তো এক্ষেত্রে যেটা আমাদের সবার প্রথমে বের করতে হবে, আমাদের কোণগুলির অর্থাৎ অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি বের করে নিতে হবে। তাহলে আমাদের কোণ কতটুকু? কয়টা? 5টা। তাহলে এখানে অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে n-2 গুণন 180 ডিগ্রি। তাহলে n মানে কত? 5, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3, তাহলে 3 গুণন 180 ডিগ্রি, তার মানে 3 8 54, 540। এবারে আমাদের এই 540 এর সাথে ভাগ করতে হবে কত? এই যে 9, 10, 12, 14, 15 যোগফল, তাহলে এগুলো সবগুলোর যোগফল আমরা করে রেখেছি 60, তাহলে 60 দ্বারা আমরা ভাগ করব, গুণ করব কত দিয়ে? সবচেয়ে ছোটটা অর্থাৎ 9 দিয়ে, তাহলে আমাদের এখানে কিন্তু এসে যাবে কত? 81 ডিগ্রি, এটি হচ্ছে সঠিক উত্তর। সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 36 মিটার হয় ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা 36।
তাহলে এক্ষেত্রে আমাদের 36 পরিসীমা যদি 36 হয় তাহলে আমাদের 36/3 তাহলে হবে 12। তাহলে এখানে আমরা এভাবে করব √3/4 গুণন 12 গুণন 12 মানে 12 স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল চাইছে √3/4 স্কয়ার অর্থাৎ 12 12। তাহলে 4 দিয়ে 12 কাটলাম, 12 4 দিয়ে যদি আমরা 12 কাটি 3 3 12 36, তার মানে 36√3 বর্গমিটারটাই হচ্ছে সঠিক উত্তর। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে 12 জন শ্রমিকের ওই বাড়িটি তৈরি করতে কত সময় লাগবে? জাস্ট এই দুটো গুণ করে 12 দ্বারা ভাগ করবেন। তাহলে 3 12 3600, 12 দ্বারা ভাগ করবেন, তাহলে 3600 ভাগ 12। তাহলে এখানে আমরা যদি 3 বলি তাহলে এখানে কত হবে? আচ্ছা আমি এখানে 600 হবে, আমি কথা লিখলাম। আচ্ছা তাহলে 12 দিয়ে যদি আমরা 60 কে কাটি তাহলে 5 12 তাহলে জাস্ট 50 দিন হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। কোন পরীক্ষায় ইংরেজিতে শতকরা 75 জন ইংরেজিতে পাস করছে, ইংরেজিতে ফেলের সংখ্যা 65 হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা এটা কেমন কথা? কোন পরীক্ষায় শতকরা 75 জন ইংরেজিতে পাস করছে। আচ্ছা শতকরা 75 জন, তাহলে 75% সমান 65, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত হতে পারে? তাহলে 75% সমান 75% পাস করেছে, তার মানে বাকি 25% কি করছে? ফেল করছে। তাহলে 25% সমান 65, তাহলে কোনটার 25% সমান 65 সেটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে যদি আমরা বলি যে 250-এর 25% কিন্তু 65 হবে না, 350-এর তো এটা আরো হবে না, 300 জনের হবে না, তার মানে 260 জন। কারণ 260-এর 25% আমাদের এখানে অর্থাৎ 4 দ্বারা ভাগ যেতে হবে। সহজ কথা যদি আমরা বলি 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে 4 দ্বারা যদি আমরা 260 কে ভাগ করি, তাহলে 260 কে ভাগ করলে আমরা যদি অর্ধেক করি তাহলে পাবো কত? 130। 130-এর অর্ধেক কত হবে? 50 আর 15 অর্থাৎ 65। তার মানে এই 260টাই রাইট অ্যান্সার। জনের আয় ও ব্যয়ের অনুপাত 20-15 হলে মাসিক সঞ্চয় তার আয়ের কত ভাগ? আচ্ছা সে 20 টাকা আয় করে 15 টাকা ব্যয় করে, তাহলে এইটা তার সঞ্চয়। তাহলে বলছে যে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তাহলে 20 টাকা 5 ভাগের কত? এটা এখন আমাদের করতে হবে। তাহলে 20 টাকা 5 টাকা, তার মানে 25%, তার মানে 25% সে আয়ের 25% সেভ রাখে বা সঞ্চয় করে। একটি সংখ্যা অন্য একটি সংখ্যার 0.8 অংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? একটি সংখ্যা অপর একটি সংখ্যার 0.8 অংশ, তাহলে 0.8 অংশ যদি আমরা বলি তাহলে কোনটা হতে পারে সঠিক উত্তর? এখানে 0.8 দেখে ভয় পাওয়ার মানে যে না, এটা হচ্ছে 80%। ঠিক আছে, তাহলে এখানে একটি আরেকটির 80%, যেমন এই যে 5-এর 80% কত? 4, তার মানে এটি রাইট অ্যান্সার। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর্দশ পঞ্চম পদ 60 হলে 12তম পদ কত? তাহলে প্রথমে এখানে আমাদের n-তম পদের মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে n-তম পদ আমরা কত? পঞ্চম পদ 60 দেওয়া আছে, তাহলে এখানে আমরা বের করে নিব যেভাবে, সেটা হলো প্রথমে আমরা এখানে n-তম পদ অর্থাৎ পঞ্চমতম পদ বের করব। a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল কত? 60। তাহলে যেহেতু এখানে আমাদের n-তম পদ কত হবে? 5 হবে, তাহলে এখানে a প্লাস 5 মাইনাস 1 তার মানে 4d ইকুয়াল টু 60। এখন কথা হলো এখানে তো সাধারণ অন্তর d এর মান দেওয়া আছে, তাহলে এখানে কত হবে? 4 10 40 হয়ে যাবে। তাহলে এখানে এর মান কত হবে? 60 থেকে 40 বিয়োগ করলে হবে 20। আমরা কিন্তু এর মান অর্থাৎ প্রথম পদের মানটা পেয়ে গেছি। এখন যদি আমরা 12তম পদ বের করি তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু করতে পারবো সেম একই প্রশ্নে। n-1 ইন্টু d ইকুয়াল, আচ্ছা এখন তো ইকুয়াল প্রয়োজন নাই, তাহলে a পাইছি কত? 20, n কত? n এখন হয়ে যাবে কত? 12, তাহলে 12 থেকে একবার দিলে 11, 11 গুণন 10, তাহলে 20 প্লাস 110, তাহলে এখানে আমাদের কত হলো? 110 আর 20 130, তার মানে 130। তাহলে 130টাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, তার মানে এটি রাইট অ্যান্সার। একটি সংখ্যা 888 থেকে যত ছোট 666 থেকে তত বড়। আমরা আগের ক্লাসে বলছিলাম যে যদি যত বড় তত ছোট কথাটি থাকে তাহলে আপনারা সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। এই প্রশ্নটি আপনাদের জন্য একটা SW, আপনারা অবশ্যই আমাদের এই উত্তরটিও কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ।
কোনো কারখানায় যদি আরো 10টি মেশিন যোগ করা হয় তবে মেশিনগুলো 12, 15, 20, 25, 30 সংখ্যক সারিতে সাজানো সম্ভব হবে। তাহলে শুরুতেই কতটি মেশিন ছিল? তাহলে এখানে আমাদের বলা আছে কি আরো 10টি মেশিন যোগ করলে এই অনুপাতে সাজানো যাবে। তাহলে এই অনুপাতের আগে আমরা লসাগু করে নেব। এই তো 12, 15, 5 বারাং 60, 20, 5 4, 5 5 25, 5 6 30, 300। তার মানে আমাদের 12, 15, 20, 25, 30 এর লসাগু হবে 300। এখন এখানে বলা আছে আরো 10টি মেশিন যোগ করলে এই কাজটা হবে। তার মানে 300 থেকে আমরা 10 বিয়োগ করব, তাহলে কত হলো? 290। তার মানে শুরুতে 290টি ছিল। 2 এর 3, 3 এর 5, 4 এর 7 এর লসাগু নিচের কোনটি হবে? তাহলে লসাগুর নিয়মটা হলো, অর্থাৎ ভগ্নাংশের লসাগুর নিয়মটা হচ্ছে যেটা চাইবে লবের সেটা করতে হবে। যেহেতু লসাগু চাইছে তার মানে আমাদের 2, 3, 4 এর লসাগু করতে হবে। তাহলে 2, 3, 4 এর লসাগু হবে কত? 12। তাহলে আমরা 12 লিখলাম। আর নিচে যেটা হবে অর্থাৎ হরগুলোর গসাগু করতে হবে। তাহলে 3, 5, 7 কারোর সাথে কারো মিল নাই, তার মানে গসাগু হবে 1। অর্থাৎ উত্তরটা হলো 12। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার বাড়ির সামনে একটা ছিনতাই হচ্ছে। কোন কাজটি করা আপনাদের জন্য অধিক যুক্তিযুক্ত? পুলিশকে ফোন করা, চুপচাপ পর্যবেক্ষণ করা, ঘটনাটি ভিডিও করা, ছিনতাইকারীর সঙ্গে লড়াই করা। মূলত এটা একটা অপরাধমূলক ঘটনা। পুলিশকে জানানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে x + y = 5, x - y = 3 হলে xy এর মান কত? বিগত ক্লাসে আমরা অসংখ্যবার করিয়েছি। এমন দুটি সংখ্যা আপনাকে নিতে হবে যেটা যোগ করলে প্রথম শর্ত এবং বিয়োগ করলে দ্বিতীয় শর্ত মেনে চলে। তাহলে যদি 4 আর 1 আমরা বলি তাহলে 4 + 1 = 5, 4 - 1 = 3। তার মানে 4 * 1, 4 * 1 তার মানে 4 টাই হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। p² + 6b² - 7 এর উৎপাদক নিচের কোনটি? তাহলে p², একটুখানি আমি বলি এখানে মেবি ভুল আছে। এখানে p² + 6p হবে অথবা p⁴, এখানে p⁴ দিয়েই হবে। তো এই উৎপাদকটা একটুখানি কমপ্লিকেটেড। আপনাকে যেটা করতে হবে, যেমন এখানে p⁴ + 6p² - 7 এটাকে প্রথমে আমাদের যেটা করতে হবে p² টোটাল স্কয়ার প্লাস 2 * p² * 3, কারণ এখানে 6p² তো আমাকে মিলাতে হবে। তার মানে 3 × 6p²। তাহলে b যদি এটা হয় তাহলে আমাদের এখানে 3² হতে হবে। তাহলে 3² = কত? 9। তাহলে আরেকটা -9 অতিরিক্ত নিতে হবে। আর আমাদের যে -7 ছিল সেটা আমরা রেখে দিলাম। তাহলে এইটুকু আমার কিন্তু p² + 3 টোটাল স্কয়ার এর সূত্র হয়ে গিয়েছে। আর এখানে -9 এবং -7 দুটো মিলে কত হবে? এই দুটো মিলে আমাদের এখন হয়ে যাবে কিন্তু 16। তাহলে 9 আর 7 16 যদি হয় তাহলে এখানে আমরা -4² করতে পারি না? 16 তো হচ্ছেই দুটো, তাহলে এখানে 4² করতে পারি। তাহলে এখানে আমাদের কি হবে? p² + 3 - 4 আবার প্লাস, আচ্ছা এখানে আমরা প্লাস দিলাম, তাহলে p² + 3 - 4। এই যে আমাদের দুইটা কিন্তু হয়ে গেল। আবার অনেকে এক্ষেত্রেও আরো দুইটা কিন্তু করা যায়। কিভাবে করা যায় দেখেন, এখানে p² + 7 হয়ে যাচ্ছে, আবার এখানে p² - 1 হচ্ছে। তাহলে p² - 1 যখন হয়ে যাবে তখন কিন্তু আরো একটা সূত্র আমাদের হয়ে গেল a² - b²। তাহলে p² + 7, p + 1 একটা, p - 1 একটা, তার মানে আমাদের 3টা হয়ে গেল। অর্থাৎ আমাদের এখানে প্রথম যেটি রয়েছে p² + 7, p + 1, p - 1 এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিত অংশগুলো আমরা যুক্ত করেছিলাম। আশা করছি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। সাধারণ জ্ঞান ও বিজ্ঞান অংশের আমাদের যেটি রয়েছে, ভুট্টার জেনিন বা জেইন কোন ধরনের প্রোটিন? ভুট্টার জেনিন সাধারণত যে প্রোটিনগুলো হয়ে থাকে এটি কি সম্পূর্ণ প্রোটিন নাকি অসম্পূর্ণ প্রোটিন? এটা একেবারেই অসম্পূর্ণ একটি প্রোটিন। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে মোট 4টি। ডান নিলয়, বাম নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ। ডিএনএ ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি? ডিএনএ ভাইরাস ঘটিত রোগ কোনটি যদি বলা থাকে তাহলে হবে হারপিস। হারপিক না কিন্তু হারপিস। হারপিকের সাথে শেষে আরেকটা
যদি কিছু লাগিয়ে দেওয়া হয় বিশেষ একজন মানুষকে কিন্তু বোঝায়। কাকে বোঝায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন কমেন্টে জানিয়ে দিন, আমরা জানিয়ে দেব। নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? ইনপুট মানেই কোনো কিছু প্রবেশ করানো, তার মানে কম্পিউটারে প্রবেশ করানো হয় কোনটা দিয়ে? কিবোর্ডের মাধ্যমে। নিম্নোক্ত কোনটিতে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে? বর্তমান সময়ে কিন্তু সুনামি এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটি হচ্ছে বজ্রপাত। খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বজ্রপাত হতে রক্ষা করার জন্য অবশ্যই আপনারা খুবই সাবধান থাকবেন। কিউবা কোন মহাসাগরে অবস্থিত? কিউবা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। নদীবিহীন দেশ কোনটি? নদীবিহীন দেশ মরুভূমি থাকবে, তার মানে সৌদি আরবে কোনো নদী নেই। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। সঠিক উত্তর পক প্রণালী। ওল্ড টেস্টামেন্ট এটি কোন সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ? এটি হিব্রু সভ্যতাদের জন্য ওল্ড টেস্টামেন্ট। ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি এবিএম বাতিল করা হয় কবে? এটি বাতিল করা হয়েছিল 2002 সালে। কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন বা কূটনীতি অর্থাৎ ক্লাইমেট ডিপ্লোমেসি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে? সেটি হলো প্যারিস চুক্তি। এশিয়ানের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বালি, ইন্দোনেশিয়াতে। আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত? বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত পারওয়ান প্রদেশে। বর্তমানে D8 এর সদস্য দেশের সংখ্যা কতটি? এখনো পর্যন্ত 9টি, তবে আপডেট চাইলে আপনারা দেখতে পারেন। ফকির সন্ন্যাসী ইংরেজদের বিরুদ্ধে প্রথম কোথায় বিদ্রোহ শুরু করেন? সর্বপ্রথম পশ্চিমবঙ্গেই এটি শুরু করেন। ইংরেজদের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন কে? ইংরেজদের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর, আর এই ভুলের মাসুলটাই আমাদের সবাইকে দিতে হয়েছে। পাটের জীবন রহস্য উদ্ভাবন করেছেন, পাটের জীবন রহস্য বলতেই ডক্টর মাকসুদুল আলম। 2025-26 অর্থ বছরের বাজেটের মোট পরিমাণ কত টাকা হতে পারে বা কত টাকা? 2025-26 আমাদের যেটা হচ্ছে 7,89,999 কোটি টাকা। মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় কোন সম্প্রদায়ের মধ্যে? মাতৃতান্ত্রিক বলা যায় গারো। তাহলে এখানে এইভাবে মনে রাখবেন, গা খা মা, গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। আমি আবার বলছি, গা খা মা, গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। বাংলাদেশের সমরাস্ত্র কারখানা কোথায় অবস্থিত? সমরাস্ত্র কারখানা বলতে গাজীপুর, কারণ বেশিরভাগই গাজীপুর অবস্থিত। জাতীয় জীবনে সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এটি 19-এর 3 ধারায় উল্লেখ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত সালে গঠিত হয়? এইগুলো প্রশ্ন কিন্তু এখন আসবে ভাই, আপনারা মানেন বা না মানেন এই প্রশ্নগুলো এখন আসতে থাকবে। এটি 1978 সালে গঠিত হয়েছিল। বর্তমান শিক্ষানীতি প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে? এটি 5 বছর পর্যন্ত গৃহীত করা হয়েছে প্রাথমিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আজকের মডেল টেস্টে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করেছি। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের সহযোদ্ধা বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী মডেল টেস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ওপেন করে রাখুন। সবার জন্য অনেক শুভকামনা। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।